সারা রাজ্য জুড়ে তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। এই মুহূর্তে জেলার হাসপাতালগুলির ব্লাড ব্যাঙ্কগুলিও প্রায় রক্তশূন্য অবস্থায়। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রক্তের ভাণ্ডার প্রায় শূন্য হতে বসেছে। সেই কারণেই বর্তমান ওয়েলফেয়ার সোসাইটির আশরাফ উদ্দিনের কাছে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য আবেদন আসে। রায়না খণ্ডঘোষ মেমারি মন্তেশ্বর ভাতার গলসিতেও এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তাই আর দেরি না করে সবার প্রথম অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি শেখ হাফিজুর রহমানের সহায়তায় আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এদিন পূর্ব বর্ধমান জেলা বহরমপুরের দলুই দিঘি বাসস্ট্যান্ড এলাকায় এই রক্তদান শিবির আয়োজন করা হয়। 150 জনেরও বেশি রক্তদাতা এদিন তাদের অমূল্য রক্ত স্বেচ্ছায় রক্তদান করলেন রক্তদান শিবিরে। রক্তদান মানে প্রাণদান করা, রক্ত ছাড়া মানুষ বাঁচে না। তাই জাতি, ধর্ম, বর্ণ, জাতপাত নির্বিশেষে রক্তদান করার আহ্বান জানালেন বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আশরাফ উদ্দিন। দীর্ঘ 1 মাস রমজান মাস চলছিল এবং বর্তমানে চলছে লোকসভা নির্বাচনের আবহাওয়া। এই সময় খুব বেশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়নি, তাই ব্লাড ব্যাঙ্কগুলিকে রীতিমতো ফাঁকা পড়েছিল। সে কারণেই আজ রক্তদান শিবিরের আয়োজন করা হলো। আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূল রাজ্য সংখ্যালঘু সেলের রাজ্যের সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক ইস্তামুল হক, বিশিষ্ট সমাজসেবী শ্রুতি দেবী, বিশিষ্ট সমাজসেবী তথা সাংবাদিক শফিকুল ইসলাম, ন্যাশনাল এন্ট্রি ট্রাফিকিং এর চেয়ারম্যান জিন্নার আলী, ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের তামান্না শারমিন সহ অন্যান্যরা। মানুষকে বাঁচানো এবং এইমসের মতো, দিল্লি এইমসের মতো হসপিটালে আমাদের এলাকা বলুন, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মুমূর্ষু রোগীকে নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এই মহান কাজের জন্য এই মহান ব্যক্তিটি যে আজকে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা একটু হাততালি দেব। জামালপুরের বিধায়ক অলোক মাঝি উপস্থিত হয়েছেন, করতালি দিয়ে কুর্নিশ জানাই। উপস্থিত আছেন দিদি, ভাগ্যচক্রে ওনার একটি পা উনি হারিয়েছেন। এই তো আমরা অনেকে জানি না, কিন্তু আমাদের না প্রশাসনের বাইরেও একটা প্রশাসন চালায় আমরা সাধারণ মানুষ। তাদের যে অধিকার, আমাদের যে বাঁচার অধিকার, সমাজের অধিকার, সেই অধিকারটার একটা ব্যানার লাগে, সেই অধিকারটা একত্রিত করে যার আওয়াজ তোলেন সেই অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর উনি বর্ধমান জেলার দায়িত্ব রয়েছেন। ওনাকেও আমরা কন্ডিশনে যারা এই অনুষ্ঠানটার একটা বড় ভূমিকা পালন করছেন। সব জায়গায় সবসময় আসতে পারি না, কিন্তু হাফিজুল ভাইকে আমি কুর্নিশ জানাই। ও কি বিশিষ্ট ব্যবসায়ী, এগুলো একদম বাদ দিন। আজকের আমাদের দক্ষিণ আমাদের এই বহরমপুর দলুই দিঘির বাজার, এখানে প্রায় কয়েক মাস পর পর যেভাবে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির। দেখুন, এই তীব্র দাবদাহ গরমে আমি আমার যিনি শীর্ষে আছেন এবং আমি যিনাকে মানে এই রক্তদান শিবিরে যিনার অনুপ্রাণিত বাবুদা, হঠাৎ করে একদিন একটা মেসেজ এলো, বললো বর্ধমান ব্লাড ব্যাঙ্কে রক্তের খুব সংকট এবং যিনারা ব্লাড ব্যাঙ্কে রয়েছেন দায়িত্বে, ওনারাও আমাকে মেসেজ করলেন। 1 সপ্তাহের মধ্যে আমরা এই অ্যারেঞ্জ করি ব্লাড ব্যাঙ্কের একটা আরও আয়োজন করা হয় 1 সপ্তাহের মধ্যে। তো আজকে আমরা খুব ব্যাপকভাবে সাড়া পেয়েছি। তো ভাবতে পারিনি যে আমরা এত সংখ্যক এখানে আজকে রক্তদান শিবিরে এই এত রক্ত পাবো। এটা যে পেয়েছি এটাই আমাদের কাছে 200 বোতলের সমান। 120 থেকে 25 বোতল রক্ত সংগ্রহ হয়েছে। আমরা তিনটে ব্লাড ব্যাঙ্কে দিয়েছি রক্ত। সন্ধ্যাকালীন রক্ত বলতে এই এত তীব্র গরমের জন্য, এই যে আজকে মনে হয় সম্ভবত টেম্পারেচার ছিল 47, যাই হোক 47 কি 48 টেম্পারেচার দেখছিলাম আমিও। তো এই এত টেম্পারেচার থাকার কারণে দিনের বেলা এই দাবদাহ গরমে কাউকে তো বলে মানে যিনাকেই বলতে যাচ্ছি রক্ত দেওয়ার জন্য, মানবিকতার খাতির মানে যিনাকে বলতে যাচ্ছি, কিন্তু যিনারা পিছিয়ে যাচ্ছেন, ভয়ে পিছিয়ে যাচ্ছেন। কিন্তু এই গরমের জন্য সন্ধ্যাকালীন করেছি, এই কারণে সন্ধ্যার সময় করলে ওয়েদারটা অনেকটা নর্মাল থাকবে, তো থাকে, তার জন্য এই সন্ধ্যাকালীনটা করেছি। এবং ব্লাড ব্যাঙ্কে রিকোয়েস্ট করেছিলাম, ব্লাড ব্যাঙ্কেও সন্ধ্যাকালীন অ্যাকসেপ্ট করেছে আমাদের। তার জন্য এই সন্ধ্যে 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চলছে ব্লাড ব্যাঙ্ক, এখনও চলছে, এই 9টা পর্যন্ত থাকবে। তো ওনার দেখা যাক লাস্ট কটা পর্যন্ত কতগুলো রক্ত সংগ্রহ করতে পারি। এখন পর্যন্ত 125টা হয়ে গেছে। আজকে উপস্থিত ছিলেন বা উপস্থিত আছেন সুদূর কলকাতা থেকে বিশিষ্ট সমাজসেবীরাও অনেক এসছেন, যেমন
ফরিদ খান, সংখ্যালঘু সেলের ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক এসছেন। এছাড়া আমাদের বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ উদ্দিন বাবুদা উনি আছেন। কলম পত্রিকার সম্পাদক বর্ধমান জেলার দায়িত্ব এবং ডিডিএন নিউজের চিফ এডিটর শফিকুল ইসলাম দুলালদা আছেন। জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি আছেন। তাছাড়া বিশিষ্ট সমাজসেবী জিন্নার আলী আছেন। বিশিষ্ট সমাজসেবী বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদিকা শ্রুতি দেবী আছেন। অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের বর্ধমান জেলার রাজ্য প্রেসিডেন্ট তামান্না সারবিন রয়েছেন। বিশিষ্ট সমাজসেবী নিজামউদ্দিন আছেন। বিশিষ্ট সমাজসেবী সবুর আলী আছেন। এছাড়া সঞ্চালক, যার কথা না বললেই নয়, শেখ আজিজুল ভাই, উনি পুরো প্রোগ্রামটা সঞ্চালনা করেছেন। তারপরে সবথেকে আরও যেটা সাধুবাদ জানাই বা ধন্যবাদ জানাই, এই খবরগুলো আপনারা দর্শকদের কাছে যে পৌঁছবার জন্য যে সাংবাদিকরা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে সবথেকে আর একটা শুভেচ্ছা বার্তা এবং ধন্যবাদ জানাই। অনেকজনের খোঁজ খবর নিতে পারবো না, হয়তো এই রক্ত যারা দিয়েছেন শারীরিক কন্ডিশন কেমন কি থাকবে না থাকবে সবার তো খবরের মাধ্যমে হয়তো পাবো না। আপনারা খবর দেখবেন, যদি কোনো কারোর সুবিধা অসুবিধা থাকে আমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের অর্গানাইজেশনের সঙ্গে এবং আমার সঙ্গে, বা আমাদের অর্গানাইজেশনে যেনারা যুক্ত আছেন তেনাদের সঙ্গে কন্ট্যাক্ট অবশ্যই করবেন। আমার নাম শেখ হাফিজুর রহমান, আমি অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের বর্ধমান জেলার সভাপতি। আমি বহরমপুর গ্রামের একজন বাসিন্দা। দেখুন, ব্লাড ব্যাঙ্ক এখানে দিচ্ছি আমরা, কেমরিতে দিচ্ছি প্রায় 100 দিচ্ছি। ওম ব্লাড ব্যাঙ্কে দিচ্ছি 50-এর মতো দিচ্ছি। হ্যাঁ, দুটো ব্লাড ব্যাঙ্কে দিচ্ছি। রক্তের সংকট দেখা দিয়েছে পুরো পূর্ব বর্ধমান জেলা জুড়ে। ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই। এই অবস্থায় আমাকে বলা হয়েছিল যে আপনারা একটু ক্যাম্প করুন। আমাদের যে টিমটা রয়েছে একটা, বিভিন্ন ব্লকে প্রায় গোটা 20 জনের টিম আছে একটা, রায়না, খণ্ডঘোষ, মেমারি, ভাতার, গলসি, মন্তেশ্বর, আউসগ্রাম। সেই টিমের সবাইকেই বলা হয়েছিল। সবার আগে আমার ভাই হাফিজুর রহমান এরকম একটা ক্যাম্প করলো এবং অলরেডি 100 জন রক্ত দিয়ে দিয়েছে। এখনও সময় আছে, 150 মতন রক্তদান করবে। এখন তো তীব্র দাবদাহ চলছে, এই সময় রক্ত সংকট আপনিও বললেন। এলাকার যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব বা আরও যারা সংগঠক আছে তাদের উদ্দেশ্যে এই রক্তদান শুরু করার জন্য কী বার্তা রাখবেন? বার্তা একটাই, প্রাণ বাঁচাও। রক্তের অপর নাম জীবন। রক্ত ছাড়া তো মানুষ বাঁচবে না। তখন রক্তদান করতে হবে, দলমত নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে। আমরা দেখি না কাউকে। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস বা বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি, যার যখন রক্ত লাগে আমরা চেষ্টা করি তার পাশে দাঁড়ানো। সুতরাং সেই এখন রক্তের ক্রাইসিস, যেহেতু 1 মাস রোজা গেছে, তারপরে দেশের সাধারণ নির্বাচন, এই উপলক্ষে রক্তদান শিবিরগুলো এখন কম হচ্ছে। এর মধ্যে আমি হাফিজুর রহমানকে আমি স্যালুট জানাই, কুর্নিশ জানাই এরকম একটা মহতি উৎসব, মহৎ কাজ করার জন্য। এবং যারা রক্তদান করে 1 বোতল রক্তের সমান 3টে প্রাণ বাঁচবে। একটা মানুষ যদি 1 বোতল রক্তদান করে 3টে মানুষের প্রাণ বাঁচবে। তো সুতরাং এর থেকে ভালো কাজ, পুণ্যের কাছে কিছু হতে পারে না। যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আজকে আমার বলতে খারাপ লাগছে, আমাদের যে পপুলেশন আছে সেই পপুলেশনের 6%, ইন্ডিয়ার পপুলেশন মাত্র 6% লোক রক্তদান করে, 94% লোক রক্তদান করে না। আমাদেরকে এই জায়গাটা আমাদেরকে আরও বেশি ওদেরকে সজাগ করতে হবে যে আরও বেশি করে লোক যাতে রক্তদান করে, এই পার্সেন্টেজ যাতে বাড়ে। এটা যেদিন অন্তত 20% হবে সেদিন আর কোনো অসুবিধা হবে না, সেটা আমাদের করতে হবে। উজ্জ্বল ধারার রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।